আসসালামু আলাইকুম, দিস ইজ মেহরিন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মেহরিনস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমার আম্মু আজকে সকালবেলায় বাজারে যান এবং আমার জন্য এতগুলো মাছ নিজে নিয়ে এসে কেটে ধুয়ে সেগুলো ক্লিন করে আমার জন্য আমার পছন্দের দুটি ডিশ আজকে রান্না করেছিলেন আজকের লাঞ্চের জন্য। তো আমার কেন যেন মনে হলো যে রেসিপি দুটো আপনাদের সাথেও একটু শেয়ার করি এবং আমার টাইম লাইনেও রেখে দিই, যাতে ইন ফিউচারে আমিও রান্না করে খেতে পারি। তো আমার আম্মু এখানে কিছু চিংড়ি পেঁয়াজের সাথে ভালো করে ফ্রাই করে নিচ্ছিলেন এবং তারপরে যে আমরা গুঁড়ো মশলাগুলো রান্নাতে ব্যবহার করি, যেমন মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলাগুলো একের পর এক সুন্দরভাবে পরিমাণ মতো দিয়ে আমার মা এই চিংড়ি মাছটাকে আরেকটু ফ্রাই করেন বা এটা কষিয়ে নিচ্ছিলেন তিনি ভালোভাবে। তো এটা কষানো হয়ে গেলে এটার সাথে অ্যাড করে দিচ্ছে চিচিঙ্গা। এই সবজিটা আমার খুবই ভালো লাগে এবং পার্সোনালি আমার আম্মুর এটা খুবই একটা সাইন ডিশ বলা চলে, যে চিংড়ির সাথে এই চিচিঙ্গা ভাজিটা আমার আম্মুর হাতে এটা খুবই স্পেশাল হয় এবং এটা আমার খুবই পছন্দের একটা ভাজি। তো এই ভাজিটার পাশাপাশি একটা এই নদীর ছোট মাছ দিয়েই তিনি আজকে একটা কারি করবেন, সে সাথে আরও কয়েকটা চিংড়ি তিনি অ্যাড করে দিয়েছিলেন। আমার আম্মু আসলে এক একভাবে এক এক সময় তার ইচ্ছে মতো রান্না করেন, বিকজ আমি এটা বিলিভ করি যে আমার আম্মু মানে শি ইজ নোজ ভেরি ওয়েল অ্যাবাউট কুকিং। সো আমার আম্মুর প্রতিটা রান্নাই মানে এত সুস্বাদু হয় চোখ বন্ধ করেই, মানে আমি বলতে পারি এটা আসলে আমার নিজের আম্মু বলছি এর জন্য না, আমার আম্মুর হাতের প্রতিটা রান্নারই এক একটা বিশেষত্ব আছে। তো যাই হোক, দেন আমার আম্মু এই ছোটো মাছটা অ্যাড করে এটার সাথে ঝোলের জন্য পানি দিয়ে দেন যতক্ষণ পর্যন্ত এই বাবলসগুলো একদম মিশে না যায়। অ্যান্ড ফাইনালি কুকিজ ডান। এখন আমাদের লাঞ্চ করার সময়, এখন আমরা ভালো করে মজা করে ফ্যামিলির সবাই মিলে একসাথে বসে খাবো। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।